এই কথা বললে তো মুসলমান থাকে না। এখন চিশতিয়া তরিকার মানুষেরা কেমন তা তো বলতে পারি না, তবে চিশতিয়া তরিকার লোক আছে এটা আমিও জানি। তো চিশতি তরিকার যারা দিনী ভাই বোন, এই হিসাব থেকে আপনাকে ফিরে আসতে হবে। গরু হালাল প্রাণী, তাকে হারাম মনে করলে তো তাহলে মানুষ মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়। তা আপনার ভয়াবহ জীবন ফিরে আসুক মরার পরে, এটা আমরা চাই না। আমরা যেভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানি সেভাবে মানার চেষ্টা করেন, ভালো হবে। কোনো হাদিসে বা কোরআনে আছে যে নবীজির পিতামাতা জাহান্নামে যাবে, নবীজির পিতামাতা জান্নাতে যাবে, এরকম কোনো হাদিস নেই। আর আল্লাহর নবী তার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পাননি। বুখারী মুসলিমের হাদিসে এইভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মা কাবরিহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করলেন। ফাবাকা, তিনি কাঁদলেন। ওয়াবকা মান হাওলাহু, এবং আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদালেন। এরপরে তিনি বলছেন, ইস্তাজান্ত রব্বি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম। আন আস্তাগফিরা লি উম্মি, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইব। ফালাম ইউজানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি যখন বললাম যে আল্লাহ, আমি কি তোমার কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি, তা আমি অনুমতি চাইলাম, তো আল্লাহ বললেন না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। তো যেই নবী অনুমতি পাইলেন না মায়ের ক্ষমা চাওয়ার, সেই মা জান্নাতে যাবে, আপনি কি দিয়ে ফয়সালা দিলেন? নবী নিজে অনুমতি চাইলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মায়ের জন্য। তারপর উনি বলছেন, ওয়াস্তাজান্তহু আন আজুরা কাবরাহা, আমি অনুমতি চাইলাম আল্লাহ, আমার মায়ের কবর দেখতে যেতে পারি কি? ফওজেন আলী, তখন আমাকে অনুমতি দেওয়া হলো, হ্যাঁ তুমি তোমার মায়ের কবর দেখতে যেতে পারো। কেন? কবর দেখলে মরণ স্মরণ হয়। তখন আল্লাহ রাসূল বললেন, জৌরু কাবরাহু কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। আল্লাহর নবীর নিজের মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পেলেন না, হাদিস মুসলিম। আমি জানি তুমি কেন জিজ্ঞাসা করেছ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মায়ের ব্যাপারে তুমি সেটাই জানতে চাচ্ছ। আর যেসব হুজুর তোমার পক্ষে আমার বিরুদ্ধে লেগেছে, সে কি হাদিস শোনাতে পারবে? তুমি হাদিসে যে এখন নোটে আসছে, এটা তোর হুজুরের সামনে তুলে ধরে বলিও, হুজুর এই হাদিসের অনুবাদ করেন তো। হাদিস মেসকাতে আছে, হাদিস মুসলিম। তোমার হুজুরের মুখস্থ নাই, কোনোদিন দেখেও না, কিসসা কাহিনীর উপরে চলে আর মানুষের বদনাম করে। এই ছেলে আবার শোনো, ইস্তাজান্ত রব্বি ফি আন আস্তাগফিরা লাহা আস্তাগফিরা লি উম্মি, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমি কি তোমার কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি? আল্লাহ আমি তোমার কাছে কি আমার মায়ের ক্ষমার কথা বলতে পারি? ফালাম ইউযানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। কি বুঝলেন? নিকট কি নিকট ব্যক্তি আত্মীয় যদি হানাফি ও মিলাদ এর দাওয়াত করে, তাহলে হালকা মিলাদ না পড়ে কোনোটাতে যাওয়া যাবে না। হালকা মিলাদ পড়ুক আর না পড়ুক, মিলাদের দাওয়াত হারাম, মিলাদের দাওয়াত হারাম। আসসালামু আলাইকুম হুজুর, আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই। ধরো যে কিছুই নাই, কচুর পাতার পানি, তো বহুবার বলা আছে। কি করবে শিক্ষা নিয়ে? 32 বছর থেকে বক্তব্য দিই। কতদিন থেকে? 32 বছর থেকে। হাজার হাজার হাদিস মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। হাজার হাজার হাদিস মুখস্থ আছে, ঘন্টার ঘন্টা হাদিস শোনাতে পারি তোমাকে, আলহামদুলিল্লাহ। 34 বছর থেকে শিক্ষকতা করি, বুখারী মুসলিম পড়াই। 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি, তোমার হুজুর হিসাবই করতে পারবে না নিজে হাতে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি,
সামনে বসে থাকে দেশ বিদেশের বড় বড় বিদ্বান। তাহলে 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি, 34 বছর থেকে শিক্ষকতা করি, বোখারি মুসলিম পড়াই, 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। যাও জয়পুরহাট জেলায় যত হুজুর আছে বলো যে আপনি একটু বলেন তো জাতির সামনে যে আমি 20 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, দেখি কি বলেন উনি। কোনোদিন কেসা কাহিনী বলিনি। কি করবে, শিক্ষাগত যোগ্যতা নেই, কিছুই না, কচুর পাতার পানি। বিকাশ, রকেট, নগদ এসব মাধ্যমে ব্যবসা করা হবে না। নিরুপায় হয়ে ব্যবহার করছে, এটা ভিন্ন কথা। কোনো হাদিস বা কোরআনে কত নম্বর আয়াতে লেখা আছে যে নবীজির পিতামাতা, মুসলিমের হাদিস, নবীজির পিতামাতা জান্নাতে যাবে না, অনুমতি নেই, ক্ষমা চাওয়ার অনুমতি হয়নি। এতিমের সম্পদ আমি মা হিসাবে তাদের না বলে দান করা কি জায়েজ? পরিমাণ মতো করবেন, অর্থের ক্ষতি হবে এভাবে করবেন না, পরিমাণ মতো করবেন। মসজিদ দেখলে সালাম দেওয়া যাবে কি? জি না, বিদাত হবে। আমার মা আমার বাবাকে সহ্য করতে পারে না, বাবাও না, দুইজনেই অসুখী। আমরা সন্তানেরা মাকে বুঝাতে চাইলেও খারাপ, বাবাকে বুঝাতে গেলেও খারাপ। আচ্ছা তোমরা চেষ্টা করো, খারাপের উপরে চেষ্টা করো। তোমার বাপ মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন পরস্পরকে ধৈর্যের পরিচয় দেয়। তবে তোমার মাকে বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে। মহিলারা যদি নিয়ম মেনে সালাত জামাত করে, আদায় করে, তবে সে সব বেশি পাবে নাকি? মহিলাদের জন্য জামাত জরুরি নয়, ওদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিনে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। মহিলারা ফরজ সালাত এর তেলাওয়াত এবং তাকবীর কেমনে দিবে? ইমামতি করলে একটু স্বাভাবিক কণ্ঠে জোরে দিবে। মহিলারা ইমামতি করে সালাত আদায় করাতে পারে, অনেক হাদিস আছে। নামাজ অবস্থায় সিজদায় নিজ ভাষায় কিছু চাওয়া যাবে না, সালাতের মধ্যে নিজের ভাষা চলবে না, আরবিরাও আরবি ভাষায় বলতে পাবে না, সবাইকেই রাসূলের দোয়া পড়তে হবে, সালাম ফেরার পরে নিজের ভাষা। মহিলাদের তালিম করা জায়েজ কি না? বাড়িতে করতে পাবে, এই গ্রাম ওই গ্রাম, এই জেলা ওই জেলা যাওয়া হারাম, খোলা মাঠে বক্তব্য দেওয়া হারাম। যদি হায়েজের সময় দিনের অধিক হয় এবং রক্তক্ষরণ খুব কম হয় তাহলে নামাজ হবে কি না? না, এটা কথা নয়, তার হিসাব যেটা সেটাই। একবারে প্রথমে যখন তার হাইজ শুরু হয়েছে ওটা যদি 7 দিনের হয়ে থাকে 7 দিন, ওটা যদি 9 দিনের হয়ে থাকে 9 দিন, ওটা যদি 5 দিনের হয়ে থাকে 5 দিন, ওটা যদি 6 দিনের হয়ে থাকে 6 দিন, তবে স্বাভাবিক হলে 6 দিন। এটা হাদিসে এসেছে। 24 দিন ভালো থাকবে, 6 দিন ঋতুবতী থাকবে। মসজিদের মুসল্লিদের খাদ্য দিয়ে দোয়া চাওয়া হয়, দোয়া চাইতে পারে, তবে মরা মানুষের নামে মসজিদে খাদ্য দেওয়া যাবে না, ওইটা হলো সাদাকা, ওটা সবাই খেতে পারে না। মানত হিসাবে মসজিদের লোককে দিতে পারে যে আমি এই গাভীটা মসজিদের লোককে জবাই করে খাইয়ে দেব, তখন সবাই খেতে পারে, ওটার নাম মানত। কিন্তু নেকির আশায় যদি কিছু করে তাহলে অসহায় মানুষ, পুরুষ নারীকে দিতে হবে। বেতের নামাজ ওয়াজিব নাকি সুন্নাত? সুন্নাত। তাহাজ্জুদ নামাজের গুরুত্বপূর্ণ সুন্নাত। তাহাজ্জুদ নামাজের আগে বেতের নামাজ পড়া যাবে কি না? পড়ে নিলে কোনো সমস্যা নাই, তাহাজ্জুদ পড়বে তখন বেতর ছাড়াই, বাস 8 রাকাত তাহাজ্জুদ পড়ে নেবে, বেতের সন্ধ্যার সময় পড়ে নিয়েছে, পরে আর তাহাজ্জুদ পড়তে হবে না। যারা বলেছে যে 1 রাকাত পড়েছে পরে আর 1 রাকাত পড়ে জোর লাগিয়ে দিবে, ওটা মিথ্যা কথা। জোর লাগাতে পাবে না, বেতর হয়ে গেছে, রাতে ওইটা তাহাজ্জুদ পড়েন, তার দলিল আছে। ফরজ নামাজে দাঁড়িয়ে আকামত দিয়ে কি বসে নামাজ পড়া যাবে? পড়েন, যদি দাঁড়াতে না পারেন তাহলে বসে পড়বেন, কিন্তু সুন্দর হেঁটে গেল, গিয়ে চেয়ারে বসে সালাত আদায় করছে,
আরে মোটর সাইকেলে গিয়ে চড়ে গিয়ে বসে সালাত আদায় করছে। তখন আমি সালাম ফেরার পরে বলছি, ও মুরব্বী, মোটর সাইকেলে বাড়ি থেকে আসলেন আর এখানে বসে সালাত আদায় করছেন, ধর্ম পাগল হয়ে গেল নাকি আপনার কাছে এসে? যুবক বয়সের সমস্যা জনিত কারণে বসে নামাজ হবে কি? যেই বসে হোক, যখন দাঁড়াতে পারবে না বসে পড়বে। প্রিয় সাহেব, জনকে এক বক্তা বলেছেন, মায়ের পেটে শিশুর বয়স যখন 6 মাস, তখন নাকি শিশু দুনিয়ার কথাবার্তা অথবা মায়ের কোরআন তেলাওয়াত শুনতে পায়। একবার নগদ মিথ্যা কথা। কথা যদি সত্য হয় তাহলে হুজুরকে জাতির সামনে থেকে সরিয়ে দেওয়া দরকার। এবার আন্তর্জাতিকভাবে না করে দিতে হবে। যেমন ওইসব হুজুররা বলে যে কবরের পাশে দাঁড়িয়ে বলেছে সেন্ট পাচ্ছে। যাই অবাক কথা। এসব হুজুরদেরকে জাতি থেকে সরিয়ে দেওয়া উচিত। মানুষের ধর্ম বিক্রি করে খাচ্ছে। ঠোঁটের নিচের চুল কাটা যাবে কি? যাবে না। ঠোঁটের নিচে যেটা আছে সেটা দাড়ি, সেটা নিষেধ। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বৃষ্টির পর মরুভূমির বিভিন্ন জায়গার সবুজ অরণ্যে দেখা গিয়েছে। অনেকে বলছেন এটা কিয়ামতের লক্ষণ। ঠিকই বলছে। আল্লাহ নবী বলেছেন মরুভূমি সবুজ এলাকা হয়ে যাবে, ভালো ফসলাদি দিবে। যেই সব এলাকাতে কোনোদিন ঘাস পাতাও ছিল না সেসব এলাকাতে শস্য হচ্ছে, এটা কিয়ামতের লক্ষণ। বিভিন্ন গণমাধ্যমে দেখাচ্ছে তুরস্কে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কিয়ামতের লক্ষণ হতে পারে। ইমাম মাহাদি ও ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে একটু জানাবেন। আসবেন এ কথাই ঠিক। তার নাম হবে নবীর নাম, তার বাপের নাম হবে নবীর বাপের নাম, ওই বংশ থেকেই আসবে। ওই মরণ একদিন আসবে এই বই দেওয়া আছে। মরণ একদিন আসবে এই বই দেওয়া আছে। কিয়ামতের পূর্ব লক্ষণে দেওয়া আছে। দেখেন, মরণ একদিন আসবে এই বই নিয়ে যান। 200 টাকা 150 টাকা আপনার কাছে যে কোনো সময় বেশি না হয়। আমি জাতিকে ফাঁকি দিয়ে কোনো কলম ধরিনি। মরণ একদিন আসবে এই বইয়ে ইমাম মাহাদির পরিচয় দেওয়া আছে। শায়েখ মিডিয়ার একদিনই ভাই নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, আপনার নিকট দোয়া চেয়েছে। বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন কবুল করুক, তোমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ধর্মের নামে ছবি ভিডিও করা কি জায়েজ? ধর্মের নামে জায়েজ। কার কতটুকু উদ্দেশ্য আল্লাহ ভালো জানে। নাহলে আমি তো যখন সামনে থেকে ছবি ধরা শুরু করে বেশি, তখন আমি কাপড় দিয়ে মুখটা ঢাকার চেষ্টা করি। আমি তো এই ছবি চাইনি। শুধুমাত্র যারা বক্তব্য রেকর্ডিং করছে তারাই নিতে পারে। আর ওই সেলফি আমি সহজে গ্রহণ করি না। বিমানবন্দরে ঢোকে যখন হাঁটতে থাকি তখন আমার পিছনে পুরুষ নারী সবাই ছুটতে থাকে। বাচ্চাটাকে নিয়ে আমার সামনে পাশে দাঁড় করে দিয়ে বলে যে একটু থামেন হুজুর, একটু থামেন, আমার বাচ্চাটার সাথে একটা ছবি দেন, একটা ছবি দেন। কত তার অনুরোধ যে না, এটা আমি করতে পারি না। বাংলার জমিনে ইসলাম এনেছেন কারা? তুমি ইতিহাস দেখো। আলেম ওলামারা নিয়ে এসেছেন। ইরান থেকে যারা এসেছে তারা ওরাই তরিকাপন্থী ছিল, কিছুটা ত্রুটি থেকে গেছে। একজন হক্কানি অলি মুর্শেদের হাতে বায়াত করা যাবে? জি না, হক্কানি অলি মুর্শেদ নাই কেউ। তুমি মিথ্যা কথা বলছো। অলি আবার কি, হক্কানি আবার কি, বুজুর্গানে দিন আবার কি? আলেম মানুষ যারা কোরআন হাদিস বুঝে তাদের কাছে আশ্রয় নাও শরীয়তের ব্যাপারে। দলিল দিয়ে কথা দিয়ে বলবে, ওটা আমল করো। উনি যদি নিজে আমল করেন উনি নিজে ভালো, না হলে ও জাহান নামে যাবে। আপনি কথা অনুপাতে আমল করবেন। আহলে হাদিসের শায়েখ আসাদুল্লাহ গালিব 5 ওয়াক্ত ফরজ নামাজে ছেলে মেয়ে কি একামত দিতে হবে? হ্যাঁ, জরুরি। একামত হলো জিকির। ছেলে একামত দিবে, মেয়ে একামত দিবে। আপনার তাকলিদ করছে, তা আমার তাকলিদ করছে কিনা ছেড়ে দিতে বলো। হ্যাঁ, আমার তাকলিদ করবে কেন? তোমার করুক। তাকলিদ বলে জানো কাকে? তুমি তাকলিদ বুঝো তুমি? আর তাকলিদ আরবি শব্দ। দলিল ছাড়া কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ।
আর দলিল সহ কারো কথা মেনে নেওয়ার নাম হলো ইত্তেবা। আমার কথা যদি মানে তাহলে তোমার গায়ে জ্বর লাগছে কেন, ও ঠিকই করেছে। আমার জীবনে আমি কোনোদিন দলিল ছাড়া কথা বলিনি। যদি আমার কথা মেনে চলে তাহলে ঠিক করেছে। এতে তোমার গায়ে জ্বর হচ্ছে কেন, তুমিও মানো। আমার জীবনে আমি কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলিনি। তোমাকে তো বললাম, তোমার হুজুরকে একটু বলতে বলো দেখি। কেউ যদি জেনা করার পর তা গোপন রাখে এবং আল্লাহর কাছে তওবা করে, মাপ চাই, ক্ষমা হবে আশা করা যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত সাহেব, সালাফি আলেম বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া অন্য কোনো সলাত নেই। তাহলে দখলুল মসজিদ 2 রাকাত আদায় করব কি? না, যখন ফজরের সুন্নাত আছে তখন আর লাগবে না। ঢোকে ফজরের সুন্নাত পড়ে তাহলেই যথেষ্ট। আসসালামু আলাইকুম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সরকারি রাস্তার পাশের খেজুর গাছের রস খাওয়া যাবে কি? খান, সমস্যা নেই। র্যাকেট খেলায় বিদ্যুৎ দিতে গিয়ে শক করে মারা গেলে শহীদি মর্যাদা পাবে? তোমাকে জিজ্ঞাসা করলে তুমি তো উত্তর দিতে পারবে। আসরের সালাতে প্রথম বৈঠকে দরুদ পড়া যাবে কি? দরুদ পড়া লাগবে না, পড়ে ফেললে কোনো সমস্যা নেই। আসর, জোহর, এশা, মাগরিব প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়াত। কেউ যদি দুরুদ পড়ে ফেলে তাহলে কোনো সমস্যা নেই, পড়া লাগবে না। ফরজ সালাতে মহিলাদের ইকামত দিতে হবে কি? হবে, জরুরি। দিনী ভাই বোন, আমি সবাইকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কথা এবং কলমের মধ্যে ফাঁক না রাখার আমরা চেষ্টা করি। আর মাসিকাল ইতেসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। ধান যদি 20 মণের কম হয় তাহলে ওসর দিতে হবে না 80 ওজনে। আর কেজির ওজনে 18 মণ 30 কেজি হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। 18 মণ 30 কেজি। আমরা এক মায়ের পেটের 3 ভাই, 3 জনের আলাদা সংসার। আমরা কি একসাথে কুরবানি দিতে পারবো? জি না, 7 ভাগে কুরবানি চলে না, ব্যক্তিগতভাবে কুরবানি দিতে হবে। আমার সন্তানেরা বড় হয়েছে, একজনের বয়স 26, একজনের 22। তাদের কি এখন আকিকা দেওয়া যাবে? 7 দিনের পরে আকিকা নেই। গরু দিয়ে আকিকা চলে না, ওট দিয়ে আকিকা চলে না, 7 দিনের আগে পরে আকিকা চলে না। ভেতরের নামাজের নিয়ম কি? 1 রাকাত। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো করতে চায়, ও ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের কথা যে আমাকে বলনি। জামিয়া সালাফের পক্ষ থেকে ক্যালেন্ডার নিয়ে যাবেন সবাই। এসব পয়সা যেন আপনার কাছে বড় মনে না হয়, এমনি পয়সা খরচ হয়ে যাবে। কত করে ক্যালেন্ডার হলো? ক্যালেন্ডারগুলো সাথে নিয়ে যাবেন। জুমার ফরজ সালাতের আগের 4 রাকাত সুন্নাত নামাজ ইমাম পড়তে বলে।
তারাবি ও তাহাজ্জুদের পার্থক্য কি? তারাবি তাহাজ্জুদ একই, কোনো পার্থক্য নেই। শেখ, আমি গরু লালন পালন করি, প্রায় আমার কাপড়ে গরুর পেশাব পায়খানা লেগে থাকে, এতে নামাজের ক্ষতি হবে কি? ক্ষতি হবে না, আপনি পরিষ্কারের চেষ্টা করবেন। শায়েখ, আসসালামু আলাইকুম, আমার নাম নাজমুল, এ নাম কি ইসলামিক? নাজমুল নামের অর্থ কি? নাজমুল হক হতে হবে। নাজম মানে হলো তারা, নাজমুল হক সত্যের তারা, সত্যের আলো। শুক্রিয়া। আরো কেন, এত কেন? কোরআনে হাত রেখে শপথ রাখলে সে কি জাহান্নামে যাবে? শপথ রাখতে হবে না কোরআনে হাত রেখে। জাহান্নামে যাওয়া না যাওয়া যদি কারো অর্থ সম্পদ নিয়ে নেয় কসম করে, বা কাউকে জেল হাজতে দেওয়ার জন্য কসম করে, তাহলে জাহান্নামে যাবে, তাছাড়া নয়। আপনার মাদ্রাসায় কি অনাবাসিকভাবে ক্লাস করতে ভর্তি পরীক্ষা দিতে হবে কি? আবাসিক অনাবাসিক সবাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। 1 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর ফরম, আর 1 জানুয়ারি ভর্তি। দেশ বিদেশের আলেম ওলামা আছে, যারা বিদেশি আলেম তাদের অনেক বেতন, কয়েকজন বিদেশি আলেম আছে। কালো টুপি ও পোশাক পরিধান করা যাবে কি? কালো পোশাক যাবে, তবে না করাই ভালো। কেন? শিয়ারা এখন কালো পোশাক পরে, কালো টুপি পরে। কালো পোশাকে সমস্যা নেই, কিন্তু শিয়ারা এটাকে বাছাই করেছে, যার কারণে এটা না পরাই ভালো। মোনাজাত কোন কোন জায়গায় করা যাবে? কবরস্থানে গিয়ে যাবে একাই, বিপদে পড়ে যাবে, ছেলে মেয়ের জন্য যাবে, চন্দ্র সূর্য গ্রহণে যাবে, কবরস্থানে গিয়ে যাবে, হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে যাবে। 24টা জায়গায় হাত তুলে দোয়া করার কথা আছে, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বই আছে। আর যেটা সালাতের উপরে বই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত প্রচলিত, সালাত বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এতে 24টা জায়গায় উল্লেখ আছে হাত তুলে দোয়া করেন, আর 32টা না 42টা হাদিস আছে হাত তুলে দোয়া করেন। ফজরের সালাতের পর তাসবিহ না পড়ে তালিম করা যাবে কি? যাবে। কোরআনে হাত রেখে হিন্দু বাড়ি ইফতার করা যাবে কি? হিন্দু বাড়ি ইফতার করা যাবে কি? হিন্দুদের বাড়িতে ইফতার করা যাবে, ওদের জবে করা খাওয়া যাবে না। হিন্দুদের টাকা পয়সা নিয়ে ইফতার করতে পারেন, হিন্দুদের খাদ্য দিয়ে ইফতার করতে পারেন, সমস্যা নেই। ওদের জবে করা প্রাণী খাওয়া যাবে না। আমার শ্বশুরের 2টি শুধুমাত্র মেয়ে আছে, কিন্তু কোনো ছেলে নাই। তুমি জমির ভাগ নিও সেরকম বলছো নাকি? এখন ভাতিজারা সম্পত্তির ভাগ কেমন করে পাবে? তো তোমার শ্বশুরের 2 মেয়ে অর্থ সম্পদ যা আছে তা 3 ভাগের 2 ভাগ নিয়ে নেবে, আর 1 ভাগ তার ভাতিজা ভাতিজেরা সমান হারে ভাগ করে নেবে। তখন আর ডবল আর অর্ধেক নয়, তোমার স্ত্রী আর তোমার ভাইয়ের স্ত্রী 2 জন মিলে নেবে 3 ভাগের 2 ভাগ, আর বাকিটা তার ভাতিজা ভাতিজিরা সমান হারে ভাগ করে নেবে। আমরা কৃষক,
ফসলে ঔষধ দিয়ে বলে থাকি ফসল ভালো হবে, এটা বলা যাবে কি? ফসল ভালো হবে ইনশাআল্লাহ বলতে, ইনশাআল্লাহ, তাহলে এটা ঠিক হয়ে গেল। আমি একজন মুয়াজ্জিন, আজান দিয়ে টাকা নেওয়া যাবে কি? যাবে, নেন। অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার সালাত শেষ হলে দোকানে গিয়ে টিভি দেখে, তাদের সালাত কবুল হবে কি? হালাল রুজি হলে কবুল হবে, আর এতে পাপ হবে। আমি বিদাতিকে সালাম দেই না, মন থেকে সালাম আসে না, তাহলে কি আমি অহংকারী? আপনি অহংকারী নন, তবে সালাম দিতে হবে। যে আগে সালাম দেয় সে সবচেয়ে ভালো, আর যে সালাম দিতে দেরি করে ও কৃপণ। একটা বাচ্চা যে দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, এরকম বাচ্চা পেশাব করে দিয়েছে, কাপড় ওইভাবে সালাদ পড়ছে, এখন পরবর্তীতে বেশ কিছুদিন পরে মনে হয়েছে এই বিষয়টা বা জানতে পারছে, এই অবস্থানে এখন এই সালাদটা কি করবে? দীর্ঘদিন যাবৎ ছেলের পেশাবের কাপড়ে সালাত আদায় করেছে, এখন কি করবে? এখন তো অনেক দিন হয়ে গেছে, আর এরকম করবে না, আর এই সালাতের জন্য ক্ষমা চাইবে। এই সালাত হয়নি, এগুলো পুনরায় আদায় করার কোনো পথ নেই। যদি দুই একটা ওয়াক্ত এরকম যায়, 2-1 ওয়াক্ত হলে আদায় করবে, আর যদি ওয়াক্ত বেশি হয়ে যায় ক্ষমা চাইবে। 24টা জায়গাতে হাত তুলে দেওয়ার কথা আছে। এই ওই বোনা যেখানে আব্দুর রবকে মেরেছিল, ওই জায়গাটার নাম কি? বুনাতলা। বুনাতলা স্কুল মাঠে আব্দুর রব সাহেবের উপরে আক্রমণ আমার মনে আছে, সেদিন আমিও ছিলাম। হাত তুলে দোয়ার বিষয় নিয়ে তখনই বইটা বের করেছিলাম, হাত তুলে দোয়া, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। 24টা স্থানে হাত তুলে দোয়ার কথা আছে, 35টা হাত তুলে দোয়া করার হাদিস আছে। সালাতের পরে জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করা বিদআত বলা আছে। সভা সমিতির পরে আরও বিভিন্ন যেসব জায়গা দলবদ্ধভাবে আছে, পানি চাওয়া ব্যতীত সব জায়গায় দলবদ্ধ শরীয়ত সম্মত নয়। ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করার অনেক হাদিস স্থান উল্লেখ করে বিস্তারিতভাবে পেশ করা আছে। দোয়া আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, বইগুলি সবাই নিয়ে যাবেন। বিশেষভাবে আমি আব্দুল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এই সালামটা আপনাদের খুব কাছের সুসন্তান আব্দুল্লাহ। আমিও চাই আপনারা যেটা চান, আল্লাহ তুমি ওদের কবুল করো, ওদেরকে দিনের খাদেম হিসাবে, বড় খাদেম হিসাবে কবুল করো। তার বড় সাপ, তার বড় পরিকল্পনা, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে। ইতিমধ্যেই 300-র অধিক মক্তব চালু করেছে। 1 বছরের মধ্যেই ইনশাআল্লাহ 5 থেকে 7 বছরের মধ্যে বা 3 থেকে 5 বছরের মধ্যে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তার বইগুলিকে নিজের সন্তান মনে করে, দিন প্রচার মনে করে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সব বইগুলি সংগ্রহ করবেন। এটা একটা দাওয়াতি বড় কাজ। কিছু জিজ্ঞাসা, নিজ প্রতিভা ফেসবুক পেজ থেকে আমি গোলাম রব্বানী, কি সুদ খাওয়া নেওয়া হারাম, তাহলে লোন ব্যবসা করা কি হালাল? জি না, হালাল নয়। হুজুর আমি মাদ্রাসায় পড়তে চাই, কিন্তু বাবা বলে নিজের টাকা দিয়ে পড়ো। তুমি ভর্তি হয়ে যাও না, জামিয়া সালাফে 29 তারিখ ভর্তির তারিখ, 29শে ডিসেম্বর। 1 ডিসেম্বর থেকে ফর্ম চলছে, 29শে ডিসেম্বর ভর্তির তারিখ। সাঘাটার একটা ছোট্ট ছেলে, কোচা শহরের একটা ছোট্ট ছেলে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে পড়ে।
মাঝে মধ্যে দেখি আমার চোখের সামনে পড়ে, জিজ্ঞাসা করি তুমি কেমন আছো, তোমাদের ওই বাজারটার নাম কোচা শহর কেন? ছোট ছেলে। শায়েখ 1999 সালে বিবাহ করেছিলাম, 20,000 টাকা যৌতুক নিয়েছিলাম, এখন শোধ করতে চাই, করে দাও। যৌতুক ফেরত দিতেই হবে, কোনো পথ নেই। ফরজ সালাতের পর পঠিতব্য দোয়া পাঠের একা একা হাত তুলে দোয়া করা যাবে? যাবে। এই ছেলেরা, স্টেজে যেন কোনো মানুষ না ওঠে। যারা আপনারা স্টেজে বসে আছেন, স্টেজটা আমাদের কয়েকটা ছেলে ছাড়া খালি করতে হবে, আর কেউ স্টেজে আসতে পাবে না। আপনাদের ভালোবাসা আমি গ্রহণ করি, জাযাকুমুল্লাহ খাইর। আমার সাথে ভিড় করে ভালোবাসা দেখালে কে ভাই আর কে বন্ধু ভালো বুঝতে পারবে না। তো আমি সিলেটের দুর্ঘটনা বুঝতেই পারিনি, আমি তো কাউকে দেখতে পাই না। ব্যাপারটা কি? ভালোভাবে আছি, সালাত আদায় করলাম, খেতে যাচ্ছি, ওটা আমি ধারণাই করিনি। আমি কোনোদিন কারোর প্রতিবাদ করি না। সিলেট ওই থানার ওসি বলেছিলেন মামলা আমি চালাবো, আপনি খালি সিগনেচার করেন। আমি বলেছিলাম আমার জীবনে আমি কারোর বিরুদ্ধে মামলা করিনি, করব না, আর আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না। যে যা পারে বলে নেই। কেউ যখন মোবাইলে খুব গালি দেয় আমাকে, গালি দিতে যখন কথা শেষ হয়ে যায়, তখন আমি আবার রিং দিয়ে বলি যে ভাইজান, হয়তো আপনার টাকা শেষ হয়ে গেছে, কিন্তু গালি শেষ হয়নি। তাই আমি আবার রিং দিলাম, আপনার যেটুকু বাকি আছে সেটুকু দিয়ে নেন, আমি আপনার কোনো উত্তর দিব না। আমি পাল্টা বলে খাটো হতে রাজি নেই, আমার জবাব তো ওই দিব। আমি কেন জবাব দিলে তো তাহলে সমান সমান হলাম না, আমি পিছিয়ে পড়ে যাব। আর ও যদি দেয় সবসময় চাই, সবসময় আমি কয়টা দিব? আমি এই বোকামি কাজ করতে রাজি নই। ছেলে প্রবাসে থাকে, মেয়ে গ্রামে, অনলাইনে বিবাহ সম্পর্ক হয়েছে, ইসলাম এটাকে সমর্থন করে? জি করে। ওর কণ্ঠটা দুইজন সাক্ষী শুনবে, বোঝা যায়নি? বিবাহ জায়েজ। আমার দাদি তার সকল সম্পত্তি আমার দুই চাচাকে লিখে দিয়েছেন, আমার বাবা ও ফুফুকে দেননি। আমার দাদি মারা গেলে তার জানাজা আমি পড়াইনি, জামাতে পড়েছি, দাফন করেছি। আমি কি গুনাহগার? তুমি ঠিক করেছ। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার বাপ আর তোমার চাচা যেন তোমার ফুফুকে জমি ফেরত দেয়, আর তোমার বাপ চাচা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, আমার বাপের ভুল হয়ে গেছে, আমরা সংশোধন করলাম। আমার দাদা বলেছিল আমার বাপকে যে তুমি কি ভাগ্য নিয়ে এসেছো না আমার ভাগ করে খাবা? ও ভাগ্য নিয়ে এসেছে। আমার বাপ আমাকে বলেছিল যে তুমি ভাগ্য নিয়ে এসেছো না আমার ভাগ্য নিয়ে খাবা? আমি ভাগ্য নিয়ে এসেছি। আমি আব্দুর রহিমকে বলেছি যে আমার ভাগ্য নিয়ে থাকতে হবে না, তোমাদের ভাগ্য আল্লাহ দিয়েছে, ওটা নিয়ে খাবো। আমাদের মাদ্রাসায় শিক্ষকেরা পুতুল তৈরি করতে বলে। হ্যাঁ, এটা কথা না, তুমি ঠিক বলছো না। পুতুল তৈরি করা হারাম না, ঠিক আছে। আর শিক্ষকরা পুতুল তৈরি করতে বলে, এটাই তো জিজ্ঞাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক নয়, চাকরি করতে হবে না, এটা শিরক, একেবারেই হারাম, টোটালি হারাম। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ, আমার নাম মোহাম্মদ নীরব সরকার। এক জনৈক ব্যক্তি আমাকে বলে নীরব নামটি রাখা যাবে না। ঠিকই বলেছে, নীরব নাম রাখা যাবে না। মোছে যে পানি লাগে তা খাওয়া হালাল না হারাম? হালাল। সে বললো হারাম। মোছের পানি হারাম, এটা আমরা শুনেছি, এটা মিথ্যা কথা। নামাজের সময় অনেক মুসল্লি সালাতের সময় সালাম দেয় আমরা নামাজের সময়
কিভাবে উত্তর দিব? হাত বাঁধাই থাকবে। আমি কিস্তির ঋণের মধ্যে আছি, কিন্তু তা পরিশোধ করার অর্থ আমার কাছে এখন নেই। সুদ চিরদিনের জন্য হারাম আর খুব বড় পাপ। এর চেয়ে ঘৃণিত পাপের জগতে নেই। কমিয়ে দাও জিজ্ঞাসা। আজকের মতো জিজ্ঞাসা শেষ করছি। শায়েখ, নামাজের সময় আর ওজুর সময় খারাপ কথা মনে হয়, করণীয় কি? রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলিও, আর ওই সময় নাউজুবিল্লাহ বলিও, কেটে যাবে ইনশাআল্লাহ। শায়েখ, মেয়ে দিনদার ছেলের সাথে বিবাহ বসতে চায়, কিন্তু বাবা রাজি নয়। এক্ষেত্রে মেয়ের করণীয় কি? মেয়ে বিবাহ বসতে পাবে না। শায়েখ, একটি আমল সম্পর্কে জানাবেন যেটা আমি আজ থেকে মৃত্যু অবধি নিয়মিত করতে পারি। ভালো কথা, ওটাই কথা। 5 ওয়াক্ত সালাত আদায় করবা, হালাল রুজির চেষ্টা করবা, কোরআন তেলাওয়াত করবা, 2 জন যেখানে আছে সেখানে বসতে যাবা না, গল্প করতে যাবা না, জান্নাত হবে ইনশাআল্লাহ। এটাই সহজ। মুখটা কন্ট্রোল করো, সবের মধ্যে এটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। সকলের দিনী ভাই বোনদের সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহকে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি চলার তৌফিক দান করো। আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো, আর দাওয়াত আল্লাহর সব কাজ তুমি কবুল করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। কবরস্থানে নতুন পুরাতন কবর আছে, সেখানে মাদ্রাসা তৈরি। তো ওটা আপনারা লিখিত ফতো নেন, এলাকার লোক কি বুঝছে সেখানে মাদ্রাসা তৈরি করা না করা। যদি কবর সরিয়ে দিয়ে থাকে কোনো সমস্যা নেই। ইমাম সাহেবের জন্য বেতন তুলে ইমাম সাহেব কিছু দিয়ে মসজিদে রাখা যাবে কি? হ্যাঁ যাবে, আপনারাই টাকা উঠাবেন। ইমাম তো রাখতেই হবে, টাকা দিই তো রাখবেন। ওর নাই আহাল পরিবার, ছেলে মেয়ে নেই, ও ফ্রি থাকবে, খাবে। আসসালামু আলাইকুম জনাব, যদি কোনো ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ সালাত পড়েন তার জন্য সবচাইতে কোন সালাতটি উত্তম, তাহাজ্জুদ না তারাবি? তাহাজ্জুদ। পুরুষের চরিত্র রক্ষার জন্য নারীদের পর্দা করতে হয়, নারীর জন্য পুরুষের কেন পর্দা করতে হয় না? পুরুষকে আল্লাহ পর্দা করতে বলেছেন, চক্ষু নিচু রাখতে বলেছেন। অকুলিল মুমিনাত অকুলিল মুমিনিনা, মোমেন পুরুষ নারীকেও আল্লাহ চক্ষু নিচু করতে বলেছেন। ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মহিলাগণ ওয়াজ শ্রবণ করার পাশাপাশি বক্তাকে প্রত্যক্ষ করা বা দেখা কতটুকু শরীয়ত সম্মত? একবারে 100 সম্মত। একটু দলিল দিবেন? হ্যাঁ, এই ছেলেরা থামো তো, দলিল নাও তো। এই যে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা যে আমাদের দেখছে তার প্রমাণ কি? প্রমাণ নাম্বার 1, যোদ্ধারা মসজিদে খেলাচ্ছে, যুদ্ধ শিখছে। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে। ওরা কিন্তু আয়েশাকে দেখেনি, কিন্তু আয়েশা কোথায় দাঁড়িয়ে খেলা দেখছেন? রাসূলের পিছনে দাঁড়িয়ে, কাঁধের উপর দিয়ে। তো আয়েশা বলছেন আল্লাহর নবী আমাকে কত ভালোবাসতেন, তিনি স্ত্রীদের কত ভালোবাসতেন। আমি তো কম বয়সের মেয়ে, খেলা দেখতে কত আগ্রহী। আপনারা তো বুঝছেন দুনিয়াবাসী, ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছে, আমাকে একবারও বলে না হয়েছে হয়েছে আর কতক্ষণ থাকবা, হয়েছে একবারও বলে না। আমি যতক্ষণ দেখতে থাকলাম ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন।
যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে রাওহা যোদ্ধারা যখন শহীদ হয়ে আসলেন, মসজিদ আল্লাহ রাসূল বসলেন। আল্লাহ রাসূলকে এসে বলা হলো যে তারা খুব কান্নাকাটি করছে, ছেলে মেয়েরা। তো যে এসে বললো কান্নাকাটি করছে, ওকে আল্লাহ রাসূল বলেন তুমি যাও না, ওদেরকে বাড়িতে ঠেকাও যেন কান্নাকাটি না করে। তো লোকটা আবার এসে বলছে সামলাতে পারি না, তুই চিল্লাচিল্লি করে কাঁদছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি দরজার একটা ফাঁকা দিয়ে ভাঙা জায়গাতে দেখছিলাম, ওই যে লোকটা এসে বারবার বলছে। তখন আমার মনটা খারাপ হলো, এই লোক, এই তোমাকে যেটা বলেছে সেটা শোনো না কেন? আয়েশা কিন্তু এটা জোরে বলছেন না, হাদিসে এসেছে, এই লোক তোমাকে যেটা বলেছে সেটা শোনো, ওদেরকে ঠেকাও। তুমি এখানে বারবার এসে বলো কেন যে সামলাতে পারি না, সামলাতে পারি না। দুই, ওটা বুখারী এটাও বুখারী, প্রজেক্টর জায়েজ করছি, বোঝা যায় না। তিন নম্বর হলো আব্দুল ইবনে মাকতুম ছিলেন অন্ধ মানুষ। তো এক মহিলার স্বামী মরে যাওয়ার পরে 4 মাস 10 দিন থাকার জায়গা ছিল না, কোথায় থাকবে? তো মহিলাকে বলেছিল যে তুমি ওই আব্দুল ইবনে মাকতুমের বাড়িতে থাকো, ও তো তোমাকে দেখে না, তুমি যেভাবেই থাকো না কেন। এই যে 4 মাস 10 দিন, শুনেন শুনেন, আমরা একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহর নবীর পাশে তার 2 জন স্ত্রী বসেছিলেন, তখন আব্দুল ইবনে মাকতুম আসছেন। তো আল্লাহ রাসূল বলে তোমরা সরো, ওই যে আব্দুল ইবনে মাকতুম আসছে। আল্লাহ রাসূল ওরা যে আমাদের দেখতে পায় না। তো আরে ওরা দেখতে পায় না, তোমরা তো দেখতে পাচ্ছ। মানে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি। এ হাদিস জয়ীফ, আমলযোগ্য নয়। আগেরগুলো সব বুখারী মুসলিম, একাধিক হাদিস দ্বারা প্রমাণ, প্রজেক্টর জায়েজ। মহিলারা দেখতে পারে, পুরুষেরা নয়। না এখন না, তোমার কথা বলে আপনি কথা বললে বেশি হয়ে যায়। শেখ মৃত ব্যক্তির নামে ইফতারের আয়োজন করা যাবে কি? জি না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? ভাগের কোনো সহি প্রমাণ নেই, 3 ভাগ করলে কোনো সমস্যা নেই। তো মৃত ব্যক্তির নামে স্পষ্ট নিষ্ঠা মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না, না, ইফতার মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে ইফতার হবে না, মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না। ঈদের সালাতের পরেও ফিতরা বিতরণ করতে পারে, আগেও করতে পারে, বিতরণটা সুবিধাই, উঠাতে হবে আগে। না, হয়েছে 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে কয়টা সূরা লাগবে? ফরজের মতো করে পড়বেন, আগের 2 রাকাতে অন্য মিলাবেন, পরের 2 রাকাতে মিলাবেন না। গাভীর কৃত্রিম প্রজনন গাভীর কৃত্রিম প্রজনন করা যাবে কি? জি যাবে। কৃত্রিমভাবে গাভীর বাচ্চা নেওয়া যাবে, কেননা ওর উপরে কোরআন হাদিসের বিধান নেই। গবাদি পশুর উন্নয়নের জন্য যেটা সহজ সেটা করবে মানুষ। অতএব মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠাবে, কোনো সমস্যা নেই। কোরআন হাদিসের বিধান মানুষের উপরে না, পশু প্রাণীর উপরে? মানুষের উপরে। কাজে এখানে ওখানে কোনো বিধান প্রযোজ্য করা যাবে না। ফরজ বাদে যেগুলো নামাজ আছে, তারাবির নামাজ, তাহাজ্জুদ এর নফল বেতর নামাজ, সবগুলোতে কি সানা লাগবে? প্রত্যেক তাকবীরে তাহরিমার পরে সানা পড়বেন, এটাই উত্তম। সদকায়ে ফিতরার মাল মাদ্রাসা হক রাখে নাকি ফকির মিসকিন? মূলত ফকির মিসকিন, কওমি খারিজি মাদ্রাসাগুলো মিসকিনের অন্তর্ভুক্ত হিসেবে দিতে পারেন। তবে মূলত ফকির যারা চেয়ে বেড়ায়, মিসকিন যারা চাইতেও পারে না, সংসারে চলে না, এদেশের কওমি মাদ্রাসাগুলো কাছাকাছি, তাই ফকির মিসকিনকে দিবেন আর প্রতিষ্ঠানে দিতে পারবেন। তবে ফকির মিসকিন ভালো। কি আছে লেখা? সহি এতেকাফ রাখার নিয়ম কি? সহি, সব সহি হয়ে গেল। 10 দিনের জন্য এতেকাফ করতে হবে। এতেকাফ অবস্থায় কোথাও যাওয়া যাবে না, পেশাব পায়খানা ছাড়া, গোসল ছাড়া। থাম হয়েছে, গল্প গুজবে জড়ানো যাবে না। এতেকাফ অবস্থায় স্ত্রী মিলন চলবে না, স্ত্রীর সাথে গায়ে গায়ে হাত লাগানো যাবে না।
আর সিয়াম অবস্থায় এতেকাপ করতে হবে। জুমা মসজিদে এতেকাপ করতে হবে, অক্তে মসজিদে নয়। মহিলাদেরও জুমা মসজিদে করতে হবে, অক্তে মসজিদ বা কোনো ঘরে এতেকাপ চলবে না। যদি পারে জুমা মসজিদে করবে, না পারলে নেই। এতেকাপ জরুরি কিছু নয়, এতেকাপ জরুরি কিছু নয়। এতেকাপ করলে নেকি পাবে বেশি, এরকম কোনো কথা নেই। এতেকাপ মানে একটু বেশি বেশি ইবাদত করবে, তা একটা পদ্ধতি গ্রহণ করেছে। কি প্রশ্ন? ফেতরার টাকা মাদ্রাসায়, ফেতরার টাকা দিয়ে মক্তবের শিক্ষকের বেতন, একই ব্যাপার স্যার। শেখ আমি একজন যুবক, আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি। তবে আমার একটা সমস্যা, আমার মানসিক চিন্তা ভাবনা, মন খারাপ, হতাশা, দুশ্চিন্তা সব সময়। এখন আমার করণীয় কি? প্রথমত তুমি ফজরের সলাতের পরে, সকাল সন্ধ্যা মাগরিবের সলাতের পরে আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরি রিজাল, এ দোয়া পড়ো। সন্ধ্যা মাসনুন দোয়াগুলো, সব মাসনুন দোয়াগুলো মুখস্থ করবে। বিশেষ করে এই দোয়াটা পড়তে শিখো, চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। চিন্তা করো না, আল্লাহ ভরসা, তাকদীরকে বিশ্বাস করো। শেখ আমরা জানি আরবি তারাবি 8 রাকাত, কিন্তু আমাদের এখানে তারাবি 10 রাকাত পড়িয়েছে। পড়াতে পারে, 10 রাকাতের হাদিস পাওয়া যায়, তবে 8 রাকাতই সব হাদিস। শেখ আমি যতটুকু জানি, ফেতরার শেখ দান করার ফলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। জি, বুখারী মুসলিমের হাদিস। একজন লোক এসে বলছে আমার বাপ মারা গেছে, টাকা পয়সা ছেড়ে গেছে, ওসিয়ত করেননি, হাল ইউকফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে? কালার নাম, উনি বললেন হ্যাঁ। চিন্তা করো না, বাপ মায়ের নামে দান করো। সৌদি আরবের সাথে সিয়াম রাখা যাবে কি? জি না, একবারে নগদ মিথ্যা কথা। সারা পৃথিবীতে সূর্য বিভিন্ন সময়ে ডুবে, চন্দ্র বিভিন্ন সময়ে ডুবে উঠে, অতএব ঈদের দিনও ভিন্ন, আর সব ইবাদতও ভিন্ন। ওয়াজ মাহফিলে কসমেটিক্সের দোকান বসানো যাবে কি? সবগুলো থেকে বিরত থাকা। মানে মক্তব মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও দাওয়াতি কার্যক্রম। আমাকে দেখেছে 30 বছর যাবৎ বক্তব্য দিতে, আর লন্ডন বিভিন্ন দেশ ঘুরে এসে, সারা দুনিয়া ঘুরে এসে দেখেছে যে ওরা বিদ্যা বিক্রি করে খায় আর বুদ্ধি বিক্রি করে খায়। অতএব বিদ্যা বুদ্ধি মক্তব থেকে শুরু হতে হবে। সেই সুবাদে মক্তবের বই ছাপিয়েছে, সিলেবাস তৈরি করেছে, সেই সুবাদে মাঠে নেমেছে। আপনারা আব্দুল্লাহর জন্য দোয়া করবেন, তার সাথে সাথ দিবেন এবং বই পুস্তকগুলি তারা সংগ্রহ করবেন। একটা বইয়ের নাম হলো আদর্শ শিক্ষা, আর একটা নাম হলো কি কায়দায় জানো, উসমানী কায়দা। আর ওই আল্লামা নওয়াব সিদ্দিক খান ভোপালীর একটা ফিকার বই বাংলা করা হয়েছে, সেটা দেখবেন। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যত বই পুস্তক লিখেছি, বিশেষভাবে আপনার জন্য নামাজ শিক্ষা যেটা বই, সালাত শিক্ষা, আর যেটা দোয়ার বই, হাত তুলে দোয়া করার বই, কত হাত তুলে দোয়া করার হাদিস আছে, এমনি দোয়ার হাদিস আছে, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি। আল ইতিসাম পত্রিকা আছে, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা, 30 টাকা। কারোর কাছে যদি না থাকে, কারোর কাছে কর্জ নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন। যাওয়ার সময় বইগুলি সংগ্রহ করা, বিশেষভাবে পত্রিকা সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করে কয়েকটি জিজ্ঞাসা, সবেরই উত্তর দিতে হবে না, কিছু বাছাই আছে, আপনারা দেখতেন। আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো, ছেলে মেয়ের আকিকা সময়ে দেওয়া হয় নাই, তবে এখন আকিকা দেওয়া যাবে কি? 7 দিনের পরে কোনো হাদিস সহি নেই, অতএব 7 দিন পার হয়ে গেছে, আকিকা শেষ। শায়েখ প্রশ্ন হলো, লোকদের মাঝে প্রচলিত আছে যে মাটি পুড়িয়ে ইট ভাটার ব্যবসা হারাম। জি না, ইট পুড়িয়ে ব্যবসা করা যাবে,
মাটি পুড়িয়ে ইট করলে কোনো সমস্যা নেই। যারা হারাম বলেছে ভুল হয়েছে। শেখ, আমি রাজমিস্ত্রির কাজ করি, যা ইনকাম করি বাবা মা সব চায়, না দিলে মন খারাপ করে, এর এর করণীয় কি? তুমি কিছু দাও আর বাপ মাকে বুঝিয়ে কিছু রাখো। সলাতে দাঁড়ার পর সিজদায় গিয়ে কি ডান পা স্থির থাকবে? জি না, দুই পা জমা হয়ে যাবে একসাথে। যারা বলেছে ডান পা স্থির থাকবে তাদের ভুল হয়েছে। সিজদার সময়তে দুই পা কি হবে? জমা হয়ে যাবে। শেখ, রুকু পেলে কি রাকাত? জি, রুকু রাকাত। সূরা ফাতিহা হয়নি, যে সূরা ফাতিহার স্থান নয় এজন্য হয়নি। সূরা ফাতিহার স্থানে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে সালাত হবে না। রুকুকে আল্লাহর নবী রাকাত বলেছেন, এই জন্য রাকাত। মসজিদের পাশে কবর থাকলে করণীয় কি? ওই মসজিদে সালাত হবে না। মসজিদের পাশে পূর্বে ডানে বামে কোথাও কবর থাকলে সালাত হবে না। কবর এবং মসজিদের ভিতর দিয়ে আর একটা ওয়াল দিতে হবে অতিরিক্ত, অন্যথায় মসজিদ সরাতে হবে, অন্যথায় কবর সরাতে হবে। মসজিদের নাম করে অনেকে রাস্তাঘাটে টাকা চেয়ে বেড়ায়। মসজিদের নাম করে এইভাবে রাস্তাঘাটে টাকা চাওয়া ঠিক নয়। আমাদের গ্রামের মসজিদে এখনো দোয়া চালু আছে, দোয়া বন্ধ করে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সবাই মিলে হাত তুলে দোয়া করবে পানি চাইতে গিয়ে মাঠে, যার নাম ইস্তিসকা। বাকি হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে একাই। আমি শুনেছি, দেখিনি, অনেকদিন আগে যেখানে আমার শ্বশুর মাটি ভরাট দিয়ে বাড়ি বানিয়েছে, আমি বসবাস করছি, সেখানে নাকি কবর ছিল। দেখো, যদি 70-80 বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে। 70-80 বছরের যদি কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে না। আর যদি 50-60 বছরের কবর হয় তাহলে বাড়ি সরাতে হবে। তল্লাশি চালাও। কবর অনেক দিন আগেকার হলে সরাতে হবে না, আর কবর যদি 40-50 বছরের হয় তাহলে সরাতে হবে। আমার স্বামী খুব রাগী, একটুতে রেগে যায়, মুখে যা আসে বলে ফেলে। তার রাগ কমানো বা মেজাজ যাতে ঠান্ডা থাকে তার কি উপায়? আপনি খুব নরম হয়ে থাকবেন, প্রতিবাদ করবেন না। সমস্যা ঘটে সংসারে প্রতিবাদ করলে, হ্যাঁ তুমি এ কথা বললে কেন, এতে সমস্যা ঘটে। আর অভিমান করলে, তোমাকে কত বললাম তা একটা শাড়ি নিয়ে এলে না, এর নাম অভিমান। অভিমান করলেও ঝামেলা বাঁধবে, আর প্রতিবাদ করলেও ঝামেলা বাঁধবে। অভিমানই নাই। আমি চাঁপাইনবাবগঞ্জের গ্রামের মহিলা, লবণ ভাতে খুশি, যাহাই দিবেন তাহাই নিয়ে থাকিব। আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে জীবন কাটাতে চাই। আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হলেও কিছু বলিব না, কাপড় চিকন হলেও কিছু বলিব না। তখন সংসার সুন্দর হবে। আর মাঝে যদি এটা সেটা চাই তাহলে বুঝতে হবে ও বউ হস্তিনী, এ বউ ভালো নয়। আপনি প্রতিবাদ করিয়েন না। আর আপনার স্বামীকে নরম হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি পর্দা করতে চাই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে কে কেমন আছে, কে কখন আসে কিছু বলা যায় না। আমার স্বামীও আমাকে সাহায্য করে না। আপনার স্বামীর সাহায্য করা উচিত। কেউ আসলে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে উঠবেন, ঘরে ঢুকে যাবেন। আমরা যখন আসলাম রংপুর থেকে, আব্দুল্লাহ আম্মা রংপুরের, ওর নানির বাড়ি রংপুর গাইবান্ধা, তো মানুষ আসলে বাড়ির ভিতর ঘরের ভিতরে উঠে যায়। তখন আমার চাচারা বলে, এটা কথা হলো, এটা কথা হলো, আমরা মুরব্বী মানুষ, আমরা বউ দেখবো না। এইভাবে চিল্লি করে 1-6 মাস পরে ঠান্ডা হয়ে গেছে, আর আসে না। তো তুমি বাড়িতে কেউ আসলে দ্রুত ঘরে উঠে যাবা, ধীরে ধীরে দেখবা এটা ঠিক হয়ে গেছে। কোন এক বক্তা বলেছেন, সালাফি মানহাজ ইহুদিদের দালালি করে এবং ফিলিস্তিনিদের সাপোর্ট করে না। ইহুদিদের দালালি করে, ফিলিস্তিনিদের সাপোর্ট করে না, এটা তুমি কি দিয়ে বুঝলে ছোট ছেলে?
তুমি যে বলছো যে ওই ইহুদিদের, তো যদি ইহুদিদের দালাল না হয় তাহলে কি হবে তুমি জানো? তাহলে তুমি যে ইহুদি বা তুমি যে ইহুদিদের দালাল, ওটা যে হাদিস বুখারী মুসলিম, তোমাকে কে এত বোকামি শিখাই গো? নিজে হালাল রুজি করো, মানুষের বাড়িতে কাজ করো, চাকরি করো। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বিদেশে কোথাও পাওয়া যায় না। যখনই সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, ওমান এগুলোতে যায়, কে সম্মান জানাচ্ছে? কুমিল্লা ব্রাহ্মণবাড়ি, লন্ডন, কে? কুমিল্লা ব্রাহ্মণ। চাঁপাইনবাবগঞ্জের একটা মানুষ পায় না। বিদেশে যাও না কেন কাজ টাজ করতে? 5 ওয়াক্ত সলাতের বাইরে যেগুলো সলাত আছে সেগুলো নফল না সুন্নাত? নফল সুন্নাত দুটাই, ফরজ ব্যতীত যা আছে সবই নফল। তাসবিহ গণনার সময় বৃদ্ধা আঙ্গুল এর উপর থেকে না নিচ থেকে, যেদিক থেকে হোক, ডান হাত, যার যেটা সুবিধা, বৃদ্ধা আঙ্গুল থেকে হোক, বুড়া আঙ্গুল থেকে হোক, না হলে কুড়া আঙ্গুল থেকে হোক, যেটা থেকে হোক ডান হাত, মনে থাকবে না? যার যেটা ভালো লাগে, কিন্তু গণনা কোন হাতে করতে হবে? ডান হাত। আর দিন না, কমিয়ে দেন। জামাতে নামাজের ক্ষেত্রে মহিলাদের দাঁড়ানোর নিয়ম কি? মহিলারাও দাঁড়াবে, ভারসাম্য শরীরের বজায় রাখার জন্য যেটুকু ফাঁকা রাখা। মহিলা বৈঠকে বলেছে, বুবু 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে, এবার নগদ মিথ্যে, এবারে ডাহা মিথ্যে। 2 পা ফাঁকা থাকবে, তার শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগবে ততটুকু। আর একজনের সাথে দাঁড়ালে ওরকমই দাঁড়াবে। স্ত্রী সহবাসের পর চাদরে কিছু লেগে গেলে চাদর কি ধুয়ে পবিত্র করতে হবে? জি না। যেখানে শুক্রকীট লেগেছে সেটুকু ধুয়ে ফেলতে হবে, চাদর ধুইতে হবে না, কাপড় চোপড় ধুইতে হবে না, ছায়া বেলুজ লঙ্গি ধুইতে হবে না। যেখানে শুক্রকীট লেগেছে সেই জায়গাটা ধুয়ে দিতে হবে। আর যদি শুকিয়ে যায় তাহলে আর কোনো কথাই নেই, ওটাতে সলাত আদায় করবে, কোনো সমস্যা নেই। বিছানার চাদর ধুইতে হবে না। ঘরে মূর্তি থাকতে দেওয়া যাবে না, কিন্তু এখন তো বিভিন্ন বইয়ের উপরে, বইয়ে মলাট লাগাও, বইয়ের উপরে খোলা ছবি রাখা যাবে না। স্বামী যদি বিকালে স্ত্রীর সঙ্গে সহবাস করতে চাই, তা মানতেই হবে। জি, মানতে হবে। স্বামীর কথা মানলেই বেশি কল্যাণ আছে। আপনি নিজে কোনো আপত্তি করে কিছু বলতে যায়েন না। আকিকা 7 দিনে দিতে হয়, তবে কখন থেকে দিন গণনা হয়? সূর্য ডুবলেই পরের দিন। আজ কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার চালু হয়েছে কখন থেকে? মাগরিব, সূর্য ডুবার সাথে সাথে। ইংরেজি হিসাবে কখন? রাত 12টায় গিয়ে শেষ হবে। রাত 12টার পরে তখন শুক্রবার। আর আরবিতে শুক্রবার কখন চালু হয়েছে? সূর্য ডুবা থেকে, মনে রাখতে হবে। মাগরিবের পরে যদি বাচ্চা জন্ম নেয় আজকে বৃহস্পতিবারে, তাহলে তার আকিকা হবে বুধবারে। বৃহস্পতিবার গণ্য, বৃহস্পতিবারে, শুক্রবার গণ্য হবে। সূর্য ডুবে গেলে এটা কি হয়ে গেছে? শুক্রবার হয়ে গেছে, এটা শুক্রবার বলে গণ্য হবে। আমাদের এলাকায় একটা প্রথা আছে, প্রথা চালু আছে যে প্রথম সন্তান মারা গেলে দ্বিতীয় সন্তান জন্মের সময় সন্তান টিকিয়ে রাখার জন্য কান বা নাক ফোড়াই। এটা আমার জানা নাই, ফোড়ালে শিরক হবে, হারাম, কাবিরা গুনাহ। আমাদের দিকে তো, আমি তো দেবীনগরে কোনোদিন শুনিনি এরকম, হতে পারে। আসসালামু আলাইকুম। এতেকাপ করা বাড়িতে যাবে, হবে কি? জি না, এতেকাপ বাড়িতে চলবে না, মহিলাদের নয়, কারো নয়, ওয়াক্তে মসজিদও নয়, কোনো ওয়াক্তে ঘরেও নয়। সবার জন্য এতেকাপ জুমা মসজিদে। মহিলাদের নিরাপত্তা থাকলে যাবে, না থাকলে যাবে না। গ্রামের কাউকে না কাউকে এতেকাপ করতে হবে, এ কথা মিথ্যে। এতেকাপ বিশেষ ইবাদত, কারো অনুকূলে হলে করবে, না হলে না করবে।
ওই গ্রামে একজন না একজন থাকতেই হবে, নইলে গ্রামবাসী পাপি হবে। কোথা থেকে যে মিথ্যা কথা বয়ে আসলো, বুবরা কোথা থেকে যে টাইনে নিয়ে এলো। বাড়িতে কি কুকুর বিড়াল পোষা যাবে? কুকুর পোষা যাবে না। বিড়াল থাকতে পারে, তবু ওর মুখে এখন বিষ আছে, এখানে সেখানে মুখ দেয়, ক্ষতিকারক। তবে বিড়ালকে পিটিয়ে দূর করা যাবে না, সম্ভবপর বাইরে করে দিবেন। কুকুর রাখা যাবে না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়। সকল দিনই ভাই বোনকে সদাচরণের উপরে যথাযথভাবে জোরালোভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে অনুরোধ জানাচ্ছি, আজ থেকে মানুষকে কিছু বলে করে সফল হয়ে যাব, এই জিনিসটা বাদ, এটা আর করবো না। রাস্তাঘাটে কাউকে গালি দিয়ে জয়ী হব না। রাস্তাঘাটে কারো ভুল হয়ে গেলে খেপে গিয়ে তাকে কিছু বলবো না। আমাদের ড্রাইভার যখন কারো গাড়িতে একটু কিছু এসে লাগে, তখন খুব খেপে উঠে, তো দু একটা কিছু বলে, তো তারপরে আমি বলি, আচ্ছা তুমি যে কিছু বললে, বলো তো কি লাভ হলো? তো কিছুই হয়নি, তুমি বললে যে। ফলাফল দেখতে হবে না, অত রাগের উপরে চললে হবে। চাঁপাইনবাবগঞ্জের মাটি গরম, খুব গরম। আমি কয়েকটা বৈঠক দেখেছি, তো ওই যে জাগির গ্রামের কথা মনে পড়ে। তার ওই যে, না নব জাগির নয়, ওটা ওই যে কানসার জায়গার ওপরে বই আছে, দুয়ার বইটি আছে। সবাকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কয়েকটা জিজ্ঞাসা, আপনারা এখন যারা দানে অংশগ্রহণ করবেন, তারা যাওয়ার সময় স্টলে দান করে যাবেন। ও অফাকাল্লাহ, সামনে স্টলে আছে, ওখানে লোক অপেক্ষা করছে, আপনি সহযোগিতা করবেন। অবশ্যই আপনার দান দিয়ে যেন এলাকার লোক এলাকার পয়সা দিয়ে মক্তব চালু করতে পারে, যেই মক্তবের লক্ষ্য উদ্দেশ্য অনেক বড়, যা আব্দুল্লাহর বক্তব্যে বুঝতে পারলেন। দেশ বিদেশে ঘুরে আমাদের সাথে চলে অল্প সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আমিও আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহ তুমি তার এই পদক্ষেপ কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইমাম খুতবা দেওয়ার পর অন্য কোনো তার চেয়ে জাননেওয়ালা কোনো আলেমকে দিয়ে নামাজ পড়াতে পারবে কি? সম্ভবপর যিনি খুতবা দিয়েছেন তিনি ইমামতি করবেন। যদি সম্ভব না হয়, উনি যদি কাউকে পড়াতে বলেন, তাহলে অনুমতি হলে পড়াতে পারেন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, কেউ তো কারো জায়গায় ইমামতি করতে পাবে না, তবে যিনি ইমাম তিনি যদি কাউকে আদেশ করেন তাহলে পড়াতে পারবেন। যিনি খুতবা দিলেন তিনি যদি কাউকে ইমামতি করতে বলেন তাহলে ইমামতি করতে পাবেন, কোনো সমস্যা নেই। আজকে প্রশ্ন উত্তর আর দিতে চাচ্ছি না, আমার সময় শেষ। আমি অনেক পথ যাব আশা করছি ইনশাআল্লাহ। শার্ট গেঞ্জি অথবা হাফ প্যান্ট বা ফুল প্যান্ট পরিধান করে কি সালাত আদায় হবে? জি হবে। ঢিলা ঢালা হতে হবে, আর সলাতের জন্য দুই কাঁধ ঢাকা থাকতে হবে। আমাদের ওয়াক্তিয়া মসজিদে মাঝে মাঝে লোকজনের সমস্যা হয়, এই কারণে আমরা মেহরাব তৈরি করেছি। এটা কি করা যাবে? করে ফেলেছেন, ভাঙিয়েন না। মেহরাব মসজিদে নেই, মসজিদে মেহরাব করতে হবে এর প্রমাণ নেই। আসসালামু আলাইকুম। আমরা একটি সংগঠন করেছি এবং মাসিক কিছু টাকা তুলে যাতে গরিব লোকদের মাঝে বিতরণ করার চিন্তা করছি। করেন, ভালো কথা, সুদের সাথে জড়ায়েন না। আরেকটা কথা ছিল, বেনামাজিকে মারা গেলে তার কাফনের কাপড় দেওয়া যাবে? আরে বেনামাজি তো মাঝে মধ্যে নামাজ পড়ে না, ও কি নামাজকে অস্বীকার করে? বেনামাজি মারা গেলে
ও যদি নামাজকে অস্বীকার না করে তাহলে কাফনের কাপড় কিনবেন সে টাকাতে। শায়েখ আসসালামু আলাইকুম, আপনি তো বলেছেন অজু ছাড়া কোরআন পড়া বা ছোঁয়া যাবে, এটা কোনো হাদিস অথবা কোরআনে আছে? বুখারী মুসলিমের হাদিস। আয়েশার যখন হাইজ হয়ে গেল, হজ সফরে তপ করছিলেন, তখন কান্নাকাটি করছে। তখন আল্লাহ রসুল বলছেন, ও তুমি ঋতুবতী হয়েছো তাই না? বলছে জি হ্যাঁ। তো ঠিক আছে, তুমি তপ করিও না। ঋতু অবস্থায় তপ করা যাবে না, ঋতু অবস্থায় নামাজ পড়া যাবে না, সালাত আদায় করা যাবে না। ইসনাই মায়াসনাউল হাজ্জ, এরপরে হাজি যা করে তাই করে। তো হাজি তো তাকবীর পড়ে, হাজি তো কোরআন পড়ে, হাজি যা করে তাই করবে মহিলা, ঋতুবতী মহিলা। তাই ঋতুবতী মহিলা কোরআন ধরে পড়বে, এ কথাই ঠিক। ঋতুবতী মহিলা সালাত আদায় করতে পাবে না, তওয়াফ করতে পাবে না। সালাতের বইয়ে 7টা দলিল দেওয়া আছে, ঋতুবতী মহিলা কোরআন মাজিদ পড়তে পারবে, তার প্রমাণে সালাতের বই যেটা সেটা। শায়েখ, আমাদের মসজিদে কিছুদিন আগে চারটি ডিম দান এসেছিল, যার বাজার মূল্য ছিল 60 টাকা, কিন্তু নিলামের মাধ্যমে ডিম 4টি 3000 টাকা বিক্রি হয়েছিল। এটা কি শরীয়ত সম্মত? ডাকে তোলা যায় জিনিস, ওটাও হাদিস। আল্লাহ রসুল বললেন এর চেয়ে বেশি দাম কে দিবে? তো সেটা কল্যাণের আশাই করতে পারে, নাজায়েজ নয়। কিন্তু কেউ যদি দেখানোর জন্য কিনে থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত। যাবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের করণীয় কি? সব কাজ করবে। গর্ভবতী মহিলারা সূর্য চন্দ্রগ্রহণে কিছু করা যায় না বললেই সেরে হবে, আর যে কারণে করবে না সেটাই ঘটবে। তখন ছেলে ন্যাংড়া হয়ে যাবে, কানা হয়ে যাবে, টেরা হয়ে যাবে। ওই সময়ে খুব কাজ করবে, সব কাজ করবে ওই সময়ে। আর না হলে সালাত আদায় করবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করবে। সম্মানিত শায়েখ, বন বিভাগের জমি জবরদখল করা হারাম, আর নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সকলের কল্যাণ কামনা করি। এই এলাকার মক্তব আপনাদের জাতীয় সম্পদ, কাজেই অবশ্যই এই আদাওয়াল আল্লাহর জোরালো পদক্ষেপ কবুল করবেন, সহযোগিতা করবেন। আপনাদের এলাকার টাকা পয়সা আপনাদের এলাকায় খরচ হবে। আমি আপনাদের বাড়িতে এসে সহযোগিতার পথের কথা বলে যাব ইনশাআল্লাহ। একদিন আমাকে নিয়ে আসা খুব কঠিন হচ্ছিল, এখন নিয়ে আসা খুব সহজ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। মোবাইলে কোরআন মাজিদ পড়লে কোরআনের প্রকৃত হক আদায় হবে কি? আপনি শুনলেন, শোনার নেকি হবে, পড়ার নেকি কি হয়? পড়ার নেকি মোবাইল দেখে পড়ে, হ্যাঁ কোনো সমস্যা নেই। মোবাইল দেখে কোরআন পড়লে একই হক আদায় হবে, কোনো সমস্যা নেই। জি, শুকরিয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।